মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইহরাম মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা। মিনায় রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। اللهم لبيك لبيك لا شريك لك لبيك। সবার মুখে একই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, তোমার ডাকে সাড়া দিতে আমি হাজির। আমার সবকিছু তোমার কাছে সমর্পণ করতে এসেছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় পৌঁছতে শুরু করেছেন হজ যাত্রীরা। নিয়ম অনুযায়ী ৭ জিলহজ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে হজের নিয়ত করে মিনার উদ্দেশ্যে রওনা হন তারা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মিনায় যাত্রী যাপন শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। আরাফাতের ময়দানে অবস্থান করাকেই মূলত হজ হিসেবে গণ্য করা হয়। লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা। প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে থাকে। এ সময়ে ৪ দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন মুসল্লিরা। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। ৯ জিলহজ বৃহস্পতিবার সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে হজ যাত্রীরা চলে যাবেন মুজদালিফায়। সেখানে রাত্রি যাপন ও পাথর সংগ্রহের পর ১০ জিলহজ ফজরের নামাজ আদায়। এরপর মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন তারা। লাকা ওয়াল মুলক। মিনায় এসে শয়তানকে পাথর মারা, কুরবানি দেয়া ও চুল ছেটে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ এবং সাফা মারওয়া সাই করবেন তারা। সেখান থেকে মুসল্লিরা আবার মিনায় ফিরবেন। ১১ ও ১২ জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ আর সবশেষ কাবা শরীফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। اللهم لبيك لبيك لا شريك। চলতি বছর হজের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ। এবার বিশ্বের নানা প্রান্তের প্রায় ১৫ লাখ মুসল্লি হজ পালন করছেন। মুসল্লিদের হজ পালন নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। لك لبيك إن الحمد ইমতিয়াজ আহমেদ, RTV।